তো সব কিছুর পরেও এখন আমি নিজেই বুঝতে পারছি যে তুমি আমার কোনোদিনও ছিলেই না। তো যদি আমার থাকতে তাহলে আশা করি আজকে এত দূর হতো না আমাদের, বা আমাদের বিচ্ছেদটা এরকম হতো না। ঠিক আছে? কেন বলো তো? কারণ তোমার থেকে আমি বলো, আমি কম চেষ্টা করেছি তোমার জন্য? এরকম না যে কোনো চেষ্টাই করিনি। তোমার পায়ে ধরাটাই শুধু আমার বাকি ছিল। কারণ পায়েটা ধরতে পারিনি কেন জানো? কারণ তোমার থেকে আমি ছিলাম অনেকটাই দূরে, সেই জন্যই তোমার পায়ে ধরিনি। তার থেকে তাছাড়া ভালো এই সে পায়ে ধরা ছাড়া না সব কিছুই আমি করেছি তোমার জন্য, তারপরেও তোমাকে পেলাম না। জানি না কেন করলে এরকম তুমি। বাট কি বলতো, তুমি সোনা খুঁজতে গিয়ে হিরেকে হারালে, এই জিনিসটাই বলবো। কিন্তু হ্যাঁ, সময়ের অপেক্ষা একটু। সময় যখন আসবে তখন ঠিকই বুঝতে পারবে, এখন বলে তো লাভ নেই। একদিন, এক মাস, না এক বছর, তার মধ্যে ঠিকই তুমি বুঝতে পারবে যে তুমি হিরে খুঁজতে গিয়ে, সরি সরি, সোনা খুঁজতে গিয়ে যে হিরেটাকে হারালে, সেই কদরটা একদিন হলেও বুঝবে। আর আমার কদর, সেটা আর বললাম না। কেন বলো তো? কারণ এই দুনিয়াতে না আমি বলদ ছিলাম। কেননা যে এটা কলিযুগ, তো এই কলিযুগে না কেউ কারোর হয় না। আর একখানা জিনিস, যে এই পরিপূর্ণতা, ভালোবাসা যে পরিপূর্ণতা না, সেটা আমি ভেবেছিলাম যে তোমার আমার পরিপূর্ণতা যে হবে, বাট সেটা আর কোনোদিনও হলো না। সো আই এম এক্সট্রিমলি সরি। তো থাকো তোমার নিউ লাইফ পার্টনারটাকে নিয়ে, হ্যাপি থাকো, তোমার নিউ লাইফ স্টার্ট করো, এটাই চাইবো। ভালো থাকো। কেমন?